আপনার রোল পড়ে যাইবে, আপনিও চলে যাইবেন। যেদিন দুনিয়া চাইয়া বলে একটু পরে ঘরের মহিলারা তাকায় দেখে চালার পাওয়ার একটা বাহন, এমন একটা বাহন যে বাহনের জীবনে কোনোদিন আপনি আমি উঠি নাই, উঠার কথা কখনো ভাবিও নাই। যদি আমাদেরকে উঠানোর কথা বলা হয়, কেউ উঠতেও চাইবে না ওই বাহন। খাটিয়া বলেন, কেউ পালকি বলেন, যে যেটাই বলেন না কেন, ওই বাহনটা বাড়ির আঙ্গিনায় যখন নিয়ে আসা হবে, আপনার মায়ের সামন থেকে রাস্তায় চড়ায় ধইরা ওই বাহনে তুলে দেওয়া হবে। আপনার সন্তানের সামন থেকে কাছ থেকে সন্তান চিৎকার দিবে আর রাস্তায় তুলে দেওয়া হবে। আপনজনের কাছ থেকে যখন ওই রাস্তায় তুলে দেওয়া হবে, আরে কোনো সঙ্গী সেদিন পাইবেন না। ওই কাজিয়ার মধ্যে তুইলা আমাদের সবাইকে যখন নিয়ে যাওয়া হইবে, জানাজা শেষ কইরা বাড়ির আমিরা দিয়া যখন নিয়ে যাওয়া হয়, আপনার বড় শেষ বাড়ির মতো ওই ঘরের দরজার চৌকাঠে দাঁড়ায়া বড় বড় চুপ করে খোকা বইয়া বইয়া ডাকে, কিন্তু কি আর করার, খোকা জবাব দেয় না। আপনাকে যখন ওই 3.5 হাত মাটির নিচে রাইখা দিয়ে আসা হবে, কেউই সঙ্গী হইবে না, একা একা ছুটে থাকতে হবে। এর জন্য আমাদের ভাবা দরকার, মুহররম মাস পাইলাম, দামি মাস পাইলাম, দামি একটা রাত্র পাইলাম, এই রাত্রে যদি আমরা তওবা কইরা আজকে পবিত্র হয়ে যাইতে পারি, যদি ওলি হয়ে যাইতে পারি, যদি দামি হয়ে যাইতে পারি, তাহলে আমাদের মতো সফল কাম আর কি হইতে পারে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মালিক বলে, যারা সমগ্র নেক আমল করবে, ভালো আমল করবে, তাদেরকে আমি আল্লাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ তাদের রবের পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম হয়ে যায়। যদি আমরা জান্নাত পাইতে পারি, তাহলে আপনি আমি সফলকাম হয়ে যাইব। আমরা আজকে রাতে যায়, মুহররমের রাতে যায় তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি হাত উঠানোর কথা বলবো না, আমরা যার যার ইচ্ছা। আমার মাহবুবরা আজকে নিয়ত করে দিছে, না মাহবুবরা আপনারা যে জিজ্ঞাসা করেন, চাচারা জিজ্ঞাসা করে, তুমি নাকি নিয়ত করছো আজকে তওবা করবা আর কোনদিন আমার কষ্ট দিবা না, ধমক দিবা না? অনেক মাহবুবরা এরকম ধমক দেয়, স্বামীকে অনেক সময় ধমক দেয়। আপনি যে জিজ্ঞাসা করে দেখেন, ওরা বলবে হ্যাঁ নিয়ত তো করলাম, তুমিও নিয়ত করে নিয়েছো, আর কোনদিন নামাজ বাদ দিবা না, আমাকে একটু বোঝার চেষ্টা করবা। আমার তো মনে হইতেছে এখনকার যুবকরাও নিয়ত করে নিয়েছে, বলে আজকে রাতে যায় ওরা তওবা করবে। যারা মোবাইলে অবৈধ সম্পর্ক করে বয়সের কারণে এটা ভুল হয়ে যায়, আপনি কাউকে বলতে হইব না, কারো কাছে যা বলার দরকার নাই, আপনি আল্লাহর কাছে বইলা বাদ দিয়া দেন। দুনিয়ার দামটা যেমন ভুলটা কেমন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে যখন আপনি বসে থাকবেন চেয়ারের মধ্যে, মানে আপনার মতো করে আপনি বসে থাকবেন, এমন সময় একটা বোনাস হুর, 72 হুর ছাড়া একটা বোনাস হুর থাকবে। ওই বোনাস হুর এসব পিছন দিক থেকে হাতটা ধরে ঘাড়ে আর যখন রাখবে, আর যুবক পিছনে তাকাবে, বলবে মা আনতে কে তুমি, পিছনে তাকায় দেখবে যে হুর তারে ধরে রাখছে, বলে ওই হুরের চামড়া আয়না জান্নাতি নিজের চেহারা দেখা যায়। দুনিয়ার গান্দা এই নারীরা, গান্দা পুরুষরা, যারা অপকর্মে লিপ্ত, তারা সবাই গান্দা। এই গান্দার পিছনে কেন আপনি পয়লা হইয়া গলায় ফাঁসির রশিটা আপনি ঝোলা দেন? কেন ওটা করেন? না না, দুনিয়ার পিছনে থাকা যাবে না। মাওলাকে যদি পাইতে চান, সমগ্র কিছু থেকে আজকে তওবা করে তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে মঞ্জুর করে বলুন আমিন। এখানে অনেক ব্যবসায়ী আছেন, যারা ব্যবসা করেন, আল্লাহ যেন আমাদের সকলকে হালাল ব্যবসা করার তৌফিক দান করেন, বলি আমিন। অনেক ঋণগ্রস্ত আছেন, আমরা ওনাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাদেরকে ঋণ মুক্তির একটা ব্যবস্থা করে দেন। অনেক মধ্যবিত্ত ফ্যামিলির ভাইয়েরা আছেন, চাচারা আছেন, ছোট সন্তানরা আছেন, দায়িত্বশীলরা আছেন, আল্লাহ যেন আপনাদের রুজি রোজগারে বরকত দান করেন। আপনাদেরকে যেন দুনিয়ায় এমন ভাবে সম্পদ দেন, যেটার জন্য এই সম্পদের কারণে অন্যের কাছে আর চাইতে হয় না। সকলে বলি আমিন। অনেক হসপিটালে আছে, ওনাদের জন্য দোয়া করবো। আর বিশেষ করে আমি হুজুর
হুজুরের আয়োজন, আমি আবারও বলছি যে হুজুরের আয়োজনটা এতটা ভালো লাগছে, হুজুরের উদ্যোগে এই ইসলামী আলোচনা। উনি তো জান্নাত কায়েম করে নিয়েছেন, জানি না আমরা কি করে কায়েম করবো। বয়স তো অনেক হয়ে গেছে, বয়স মানে আমাদের মানুষরা তুমি তো বড় হয়ে গেছো। বলে না, ওটা তো ভুল কথা। যত বয়স বাড়ে, যখন ছোট বাচ্চা 3 বছর হয়, ওর 7 বছর জীবন থেকে 3 বছর চলে গেছে, ওর মানে না কমতেছে বয়স। আপনাদের যাদের 30, 40, 50 হয়ে গেছে, মনে রাখেন জীবনের সীমানাটা কিন্তু একদম সামান্য পরিমাণে নির্ধারিত। ঘড়ির কাঁটা তো 12টা থেকে চলে যেতে শুরু করে, তাহলে আমার 12টায় আসে না। ওইভাবে মনে করেন যে আপনার জীবন শুরু হয়েছিল ওই বিকালে, তারা কিন্তু শেষ হয়ে যেতে পারে, সন্ধ্যা নাও হইতে পারে, সন্ধ্যা কখন হয়ে যাবে আর চলে যাবেন, এটা আমাদের ভাবা দরকার। আমরা সকলের জন্য দোয়া করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের ইসলামী মাহফিলকে কবুল করুন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার সমস্ত মানুষকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমাদের যুবক ভাইরা যারা আছেন, আমি তো আপনাদের এলাকায় থাকি, আপনারা আমার বন্ধু মানুষ হইতেন। যুবকদেরকে অনেক ভালোবাসি, আপনাদেরকেও ভালোবাসি। আমার যুবক ভাইরা যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যুবক ভাইদেরকে সমগ্র অপকর্ম থেকে বাঁচার তৌফিক দান করেন। চিৎকার দিয়ে বলে আমিন। দিন বলে যে যাদের রাগ হইবেন না, তো আপনারা রাগ হইবেন না, আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই, যে আমার দিল বলে যাদের মুখে দাড়িটা নাই, আপনারা হয়তো বিরুদ্ধে ফেলছেন দাড়ি নাই খানেব, ওই হাসরের ময়দানে যেদিন দাঁড়াবেন, ফেরেশতারা আপনার দাড়ি ধরে টান দিয়ে বলবে, তোর মুখে থেকে সুন্নতি দাড়ি, আমি শুনছিলাম তুই জাহান্নামে যাবি, জান আমি আল্লাহর কাছে একটু সুপারিশ করি না। সুন্নতি দাড়ি নবীজির কাছে যখন যাবেন, নবীজি ডাক দিয়ে বলবে, যুবক আয় না, আরে তোর মুখে দাড়ি, আমি তো ওটা ভাবি নাই, দাড়ি পায় না, মেয়েরা হাউজে কাউসারের পানিটা আল্লাহর রাসূল নিজের হাতে পান করাবেন, আর পিঠে হাত দিয়ে বলবেন, সাবার বেটা, তুই তো এমন যুবক যে দুনিয়ায় থাইকা জান্নাতটা তোর নামে লেখা আছে। আশা করলেন তো শেষ হবে না, অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরই আমাদের যত প্রকার তৌফিক দান করেন বলে আমিন। মাগরিবের সময় আসলে বলছিলাম অনেকেই অনেকভাবে আমাদের সহযোগিতা
আশ্চর্য হয়ে গেলাম আমি, এলাকার মধ্যে কয়েকজন লোক ঘুরছে, প্রায় 4 মণ নাকি চাউল, মনে 4 মণ, মনে 4 মণ চাল গাড়ি ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাসে তো মাহফিল হয়ে গেছে গা, তো আমরা রসুলের তো খাইলাম মনে করে দিতে আমরা একটু খাবার করে আমরা কি করব দিব, আর বড় করে দাওয়া করে বসাইছে, আলহামদুলিল্লাহ বড় করে দাওয়া করে বসাইছে, মনে 4 মণ চাউল। চিন্তা করুন, মা বোনের যারা আছে দেখে, আর টাকা দিতে এত কষ্ট লাগে না, এক মুসাইল দিতে কষ্ট লাগে। সঠিক, এই কথাটা দেখে বেশি চাউল দিতে মহিলার কিন্তু অনেক পড়াশোনা হয়েছে, কখন তো সেটিয়া বলে দিকে চাইল দিতে পারবো না। তারপরে এই মহল্লা থেকে আপনাদের অনেক 4 মণ চাউল করছে, মা বোন হয়েছে, দোয়া করবো, ওদের কাছে দোয়া চাবো, আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকেও আল্লাহ তাআলা এই ইসলামী মাহফিলকে উসে রাখলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। আমিন। অনুরোধ করবো, আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। অনেকে প্রবাসী যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছে, টাকা পয়সা জমা দিয়েছে, তাদের জন্য দোয়া করবেন। অনেকে অসুস্থ আছেন, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই মাহফিলটা আমাদের ওই মূলত মুদ্রা দানের জন্য। আমাদের অনেকে আছে মুরব্বী, আমাদের অনেকে মায় বাবা নাই, অনুরোধ করবো আমাদের সকল মুদ্রা দানের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ দোয়া করে আবার গিয়ে তারপরে ইনশাআল্লাহ করে আগামী মাসে ইনশাআল্লাহ আমাদের আবার একটা প্রোগ্রাম করা হয়েছে, আগামী মাসের 25 তারিখ ইনশাআল্লাহ আমাদেরকে দেওয়ার পর ওই মাঠে ইনশাআল্লাহ আপনারা সকলে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ যুবক ভাইদেরকে পরস্পর্ত নামাজি বানায় দেন। অনেক মুরব্বী চাচাজিরা আছেন, মধ্যবয়সী ভাইয়েরা আছেন, ছোট বাচ্চারা উপস্থিত আছেন, মালিক ওলামায়ে কেরামরা এখানে উপস্থিত আছেন। সবাইকে সঙ্গে লইয়া আল্লাহ ওয়ালারা এখানে উপস্থিত আছেন। সবাইকে সঙ্গে নিয়ে আপনার দরবারে আমরা তাকায় রয়েছি। আমরা জানি আপনার দরবারে চাইলে আপনি কখনো আমাদের থেকে মুখটা ফেরাবেন না। আমাদের গুনার কারণে আপনি আমাদের থেকে আমাদের মুখটা ফিরিয়ে দিয়েন না। আমাদের সকলকে আপনি কবুল করেন। আমাদের মা বোনদেরকে রাবেয়া বসুরির মতো কবুল করেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করেন। আমাদের মায়েদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করেন। আল্লাহ বয়স্কদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করেন। অনেক যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করেন। অনেক প্রবাসী ভাইরা আছেন যারা অর্থ দিয়া সহযোগিতা করে থাকেন, তাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। অনেকে প্রবাসে যাবেন, কাগজপত্র জমা দিয়েছেন, আল্লাহ তাদের সহায় হয়ে যান। আমাদের এক হুজুর ভাই কোন নবজাতক শিশু সন্তান, নবজাতক সন্তান অসুস্থ, যদি সুস্থতা দান করেন, ওই নবজাতক শিশুকে আপনি দিনের জন্য
কবুল করে অনেক এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের সন্তান নাই, অনেকের স্ত্রী নাই, আল্লাহ অনেকের দাদা দাদি নাই, নানা নানি নাই, নিজের মাঝের খবরে আছে। সরে যখন যায় তার মায়ের স্মৃতিটা ওর চোখের সামনে ভাসে ওঠে। আল্লাহ অনেকের বাবার স্মৃতিটা চোখের সামনে ভাসে ওঠে। আর মানেটা খোলে আর মায়ের কাপড় দেখতে পায়, বাবার লুঙ্গিটা টি শার্টটা দেখতে পায়। আল্লাহ দাদা দাদি নানা নানির স্মৃতিটা দেখতে পায়, সন্তানের স্মৃতি দেখতে পায়, ওটা ভুলে যেতে পারে না। চোখের পানি জড়া জড়া তুমি মৌলার দরবারে কান্দে। আল্লাহ আমাদের ওই ভাইদেরকে আপনি কবুল করেন। মা বাবা যারা কবরের বাসিন্দা প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আমরা ভালো করে জানি মায়েরা এমন পাগল হয়ে যায়, মধ্যবিত্ত মায়েরা একটা লিখলে দুই টুকরা মেয়েরা সন্তানকে দুই বেলা খাইতে দেয়, আর বলে আমার তো খিদা নাই, আমি কেন খাবো? তুই খায়া দে না, খায়া স্কুলে যারা মাদ্রাসায় যারা। আল্লাহ পাগল মা গুলা যাদের কবরে, ওই কবরে জান্নাতে একটা প্লেট খাবার পৌঁছায় দেয়। আল্লাহ এমন বাবা আছে যে বাবাগুলা সারাদিন পরিশ্রম কইরা বাড়িতে যখন ফিরবে 10 টাকা গাড়িতে না ওইটা ভাড়া বাঁচায়া সন্তানের জন্য কিছু একটা নিয়ে আসে, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য, হাসি দেখানোর জন্য। আল্লাহ ওই পাগল বাবাগুলা যাদের কবরে, ওই পাগল বাবাগুলার কবরে একটা জান্নাতি পোশাক বানায় দেয়। আমাদের দাদা দাদি নানা নানি আর সেই কবরস্থান কবরে শহীদ। ওরা ওই কবরকে আমাদের গুনার কারণে আপনি শাস্তি দিন না। আল্লাহ কবরে আমাদের তরফ থেকে ইসলামের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ পৃথিবীর যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। অনেক এখানে অনেক আল্লাহর ওলিরা আছে, হুজুরদের চেহারার দিকে তাকাইলাম, দেখলাম নূর ঝলকাইতেছে। অনেকে এমন আছে যাদের চেহারা থেকে নূর ঝলকাইতেছে। গরিব ধনী তোমার কাছে কোনো ভেদাভেদ নাই। ওরা ওনাদের কারণে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমাদের মা বোনদেরকে আপনি শান্ত বানায় দেন। শিশু বাচ্চাদেরকে বাড়িতে মুস্তামির মতো বানায় দেন। আল্লাহ সকলকে কবুল করেন। এই বিরাশিতম ইসলামী মাহফিলকে আপনি কবুল করেন। এই ইসলামী মাহফিলকে উসিলা বানায়া যারা আয়োজন করেন, কষ্ট করেন, খানা পিনার ব্যবস্থা করেন, আল্লাহ তাদেরকে ফেরেশতারা দান করেন। আল্লাহ যে সমস্ত যুবক ভাইরা নিয়োগ করে রয়েছে আর কোনো